26-27 উপলক্ষে আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত আমাদের সবুজ প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তাদের পরিচয় পর্বের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি সহ বিজ্ঞ আইনজীবী আপনারা যারা উপস্থিত রয়েছেন আপনাদের সবাইকে জানাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আজকে এই নির্বাচনের পূর্বে আমাদের কিছু অভিজ্ঞতার কথা না বললেই নয়। বিএনপি সরকার গঠন করেছে মাত্র 2 মাস হয়েছে, কিন্তু এই 2 মাসে দলীয়করণ এবং ক্ষমতাকে কুক্ষিগত করার যেই নগ্ন দৃষ্টান্তগুলো তারা স্থাপন করেছে তা আমরা ইতিপূর্বে কোন সরকারকে 2 মাসে করতে দেখি নাই। আপনারা যদি দেখেন শুধুমাত্র জুলাই সনদে না, গণভোটে জনগণের ম্যান্ডেটে না, যেই গুরুত্বপূর্ণ দফাগুলো বাংলাদেশের সংস্কারের জন্য, প্রতিষ্ঠানগুলোর সংস্কারের জন্য বিএনপি নিজেদের 31 দফাতে রেখেছিল, সেগুলোর সাথে তারা এখন প্রতারণা করা শুরু করেছে। তাদের প্রথম দফা ছিল তারা সংবিধান সংস্কার কমিশন করবে, অথচ জনাব সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে বলে যে সংবিধানের নাকি সংস্কার হয় না। তাদের 31 দফায় রয়েছে যে বিচার বিভাগের স্বাধীনতার জন্য তারা পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করবে, তারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারক নিয়োগের প্রক্রিয়াটি সম্পন্ন করবে। কিন্তু ক্ষমতায় আসতে না আসতে তারা এই ধরনের প্রত্যেকটি কমিটমেন্টের সাথে প্রতারণা করা শুরু করেছে। সেই জায়গা থেকে আমরা জাতীয় নির্বাচনে যেই শিক্ষার মধ্যে দিয়ে গিয়েছি, যেই ভুলের মধ্যে দিয়ে গিয়েছি, আমরা কিন্তু এই নির্বাচনে সেই ভুলের মধ্যে দিয়ে গেলে হবে না। একটু আগে আমাদের একজন অতিথি বললেন যে জনগণ আসলেই এখন আমাদেরকে ভোট দিতে চায়, জনগণ এই জিম্মি দশা থেকে মুক্তি চায়, জনগণ এই নির্যাতন, নিপীড়ন, ক্ষমতার অপব্যবহার, দলীয়করণ থেকে মুক্তি চায়। কিন্তু জনগণ একটা নিশ্চয়তা চায়, তারা যে তাদের আমানত ভোটটা আমাদেরকে দিবে, এই ভোটটা আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা জাতীয় নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, এটা যেমন আমরা আমাদের জায়গা থেকে মাঠের বাস্তবতা অনুযায়ী বলতে পারি, কিন্তু এই দায় আমাদের স্বীকার করতে হবে যে ওই সময় অভিজ্ঞতার সীমাবদ্ধতার কারণে হোক আর যে কারণেই হোক আমরা কিন্তু ভোটটা রক্ষা করতে পারি নাই। সর্বশেষ উপনির্বাচন হয়েছে 2টা আসনে, আমাদের 11 দলীয় জোটের প্রার্থী ছিল জামায়াতের পক্ষ থেকে। সেই জায়গায় আমরা দেখলাম উন্মুক্ত নগ্নভাবে মিডিয়ার সামনে ভোটে কারচুপি হচ্ছে। ভোটে যদি কারচুপি হয় ভোট বন্ধ হয়ে যাবে, কিন্তু ভোট কেন্দ্র ছাড়া যাবে না। আপনি ভোট কেন্দ্র ছেড়ে চলে আসলেন, আপনি বয়কট করলেন, তার একদিন পরে তারা এমপি হিসেবে গেজেটভুক্ত হলো, তাহলে এই বয়কটে তো কোনো লাভ হলো না। এই জন্য আমরা আপনাদেরকে আহ্বান করব, এই নির্বাচনে আপনারা যদি চান, প্রয়োজনে আমরা নিজেরা এসে আপনাদের সাহস দেওয়ার জন্য আপনাদের পাশে এসে দাঁড়াবো, কিন্তু ভোট বর্জন করা যাবে না। আপনারা স্পষ্ট করে একটা জিনিস দেখবেন, আপনাদের এই নির্বাচনের শুরু থেকে বিএনপি এই আইন অঙ্গনে ক্ষমতার অপব্যবহার করা শুরু করেছে। নির্বাচন কমিশনে 10 জন থাকার কথা ছিল, সেই 10 জনে 5 জন করে থাকার কথা ছিল, কিন্তু এই বিএনপি তাদের সমর্থিত প্যানেল প্রধান নির্বাচন কমিশনার নিয়েছে, আবার 10 জনে 8 জন নিয়েছে। ইতিমধ্যেই আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাচ্ছি যে তারা